আজকে যে অবস্থা তৈরি হয়েছে, আমরা কাউকে দোষারোপ করতে আসিনি। আমরা আসছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান, মনীষী পঞ্চানন তার সম্মান, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং তাতে যে কোনো পালিমালি না লাগে, সেই জন্য আমরা সমবেত হয়েছি। আমরা নাগরিকদের দেখেছি, আমাদের সঙ্গে যারা দেখেছি, যারা নেই তাদেরও দেখেছি, এবং সাংবাদিকদের বক্তব্য এই কারণে যে এই সম্পর্কে আপনারা এই খবরটা, এই যে আমাদের উদ্বিগ্ন, এই যে আমরা কনসার্ন, আমরা যে খুব এই ব্যাপারে খুব কি বলবো উদ্বেগ অনুভব করছি, সেই অন্তত সরকার কাছে যায়, যারা ছাত্র যেমন যায়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরিচালন সমিতি, যারা প্রশাসক আছে, তারা ছাত্রছাত্রী সকলেই জানুন যে এই বিশ্ববিদ্যালয়টা যারা স্থাপনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, আমাদের সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই ইহলোকে নেই, তারা পরলোকে গেছেন, কিন্তু তারা হয়তো সেই সকলেই কালকে আমরা দুজনেই, আমি এবং বিজয় বর্মন দুজনেই আমরা মাথা ভাঙা দেখবো করেছি গিরিশবাবুর সাথে, রাজশ্রীর সাথে, লস্করবাবুর সাথে, যে আপনারা এই দিকে অনবিলম্বে একটা আমাদের সভা ডাকুন। আমরা এইভাবে আমরা নির্বাক থাকতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সন্তান তুল্য, অন্যরা কি করছে সেটা অন্য কথা, কিন্তু আমাদের তো সন্তান, কারণ আমরা তো তৈরি করেছি। অন্যরা হয়তো নানা রকম ভাবে ভাবছেন বা কি ভাবছেন না, আমি সে সমস্ত কথা যাচ্ছি না, কোনো নির্দেশনা, কোনো অসভাবনা, কিন্তু আমাদের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়, তার পরিবেশ, তার পড়াশোনার পরিবেশ, তার গবেষণার পরিবেশ, তার প্রশাসনিক পরিবেশ সুস্থ হয়ে থাকুক, এবং সারা ভারতে পশ্চিমবঙ্গে তার যেটুকু সুনাম অর্জন হয়েছে এই কয়েক বছরে, সেই সুনাম অক্ষুণ্ণ থাকুক। সেই কারণে আমরা সকলের কাছে আমরা আবেদন করছি, অনুরোধ করছি, এবং আমাদের সভাপতি এবং সম্পাদক তারা বলবেন আমরা কি কি ভাবছি। কিন্তু আজকে আমাদের আপনাদেরকে আমন্ত্রণ জানানোর মূল কারণ হচ্ছে যে আমরা খুব উদ্বেলিত, আমরা খুব যাকে ইংরেজিতে কনসার্ন, যে এইভাবে যদি হয়, এটা এমন নয় যে আপনাদের কন্যাশ্রী ইউনিভার্সিটি, আমি কোনো তুলনা করছি না, ফরিদপুর ইউনিভার্সিটি যেগুলোতে সরকার এমনি করেছে, এটা তো তা নয়। এটা যদি আপনারা দেখেছেন দিনের পর দিন, মাসের পর মাস, আমরা কোথায় গোলকগঞ্জের হাট, কোথায় ভক্তদের হাট, কোথায় রাসমেলা, সই সংগ্রহ করেছি, কথা বলেছি, এবং এখনো আমাদের কাজ শেষ হয়নি। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য আমরা আপনাদেরকে তো অর্থ ভিক্ষা করছি, আমরা সকলেই দিচ্ছি। অতএব এই স্বপ্নের আমাদের যে বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই অঞ্চলের যিনি সবচেয়ে আমাদের কাছে শ্রদ্ধাবান ব্যক্তিত্ব, মনীষী পঞ্চানন ভাই উপমহাদেশে বলবে, এখন তার নাম ছড়িয়ে গেছে, তা সেই নামটি কলঙ্কিত করা দিনের পর দিন আর আমরা মেনে নিতে পারছি না। সেই কারণে আমরা সমবেত হয়েছি। আমাদের সভাপতি বসে আছেন, তিনি আমাদের কি ভবিষ্যৎ কর্মসূচির কথা বলবেন, সম্পাদকও বলবেন। আপনারা অনুগ্রহ করে যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাদের বলার পরে আপনাদের আজকে আপনাদের আপনারা আমরা দেখেছি একটা কারণে যে আমাদের মাথাভাঙা তথা কৈশোরবাড়ি পূর্বভূমি কৈশোরবাড়ি ডেভেলপমেন্ট ট্রাস্ট থেকেই আজকে আমরা আপনাদের দেখেছি। আমাদের যেটা স্বপ্ন ছিল যে এখানকার সমস্ত স্তরের মানুষকে নিয়ে, বিশেষ করে কৃষক মানুষরা যারা আমাদের ভূমিকা সহ সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, শ্রমজীবী মানুষকে নিয়ে যে আমরা স্বপ্ন দেখেছি যে আমরা কুচবিহারি তথা কৈশোরবাড়িতে পঞ্চানন বিশ্ববিদ্যালয়, পঞ্চানন বিশ্ববিদ্যালয়
সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে, যদিও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এখনো সম্পন্ন হয়নি। তা সত্ত্বেও আমরা আশাবাদী ধীরে ধীরে এই কাজটা এগিয়ে যাবে। তবে এই মুহূর্তে পঞ্চগড় বিশ্ববিদ্যালয় নিয়ে যে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, এই অচলাবস্থা দেখে আমরা বড় উদ্বিগ্ন। আমরা তো এই বিশ্ববিদ্যালয়ের এইরকম চাইলে যারা স্বপ্ন দেখেছিলেন তাদের সেই স্বপ্নটা নষ্ট হওয়ার পর আমাদের ঘরে ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করছি, আজকে ক্লাস বন্ধ হয়ে গেছে, কর্মচারীরা কাজ করছে না, যে প্রশাসনিক সংকট এটা হয়তো দিতে হবে। যার জন্য আমরা আজকে আপনাদেরকে দেখেছি। আমরা আশাবাদী আমাদের এই আবেদনের পরে ওরা চিন্তা ভাবনা করবেন যে কীভাবে প্রশাসনিক যে এবং কর্মসূচিও বলব যে এই সংকট থেকে বিশ্ববিদ্যালয়কে আপনারা রক্ষা করবেন, কোনো মানুষের স্বপ্নকে নষ্ট করবেন না। আমরা মনে করি আজকে এই বিশ্ববিদ্যালয় এই সংকটাপন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের পঞ্চনাম ধর্মার সম্মান হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। ফলে যাই হোক না কেন নিজেদের কিন্তু সব ভুলে গিয়ে বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে যে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল এবং যাদের দাবির ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এই সংকট কাটাতে যদি কোনো প্রয়োজন মনে হয় তাহলে পূর্ণবী মুসলমানের যারা কর্মকর্তা আছেন তারা সহযোগিতা করতে রাজি আছে। এখানে রাজনীতির কথা নয়, আমরা রাজনীতি নিয়ে তো বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এই যে কৃষক বন্ধু যে জমিদাতা জমি দিয়েছে, রাজনীতি দেখে তো জমি দেয় নাই, তারা জমি দিয়েছে এত অঞ্চলের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষিত হয়, ভালোভাবে পড়াশোনা করতে পারে, বাড়ির খেয়ে পড়াশোনা করতে পারে, সেটা লক্ষ্য করে এখানকার মানুষের ভূমি প্রদান করেছে। আমার চাই উত্তরোত্তর মনীষী পঞ্চনাথ বাবা বিশ্ববিদ্যালয়ের শ্রীবৃত্তি ধরুন, কিন্তু এইভাবে ধুলায় লুণ্ঠিত হয়ে যাক প্রশাসনিক সংকটে, এটা আমরা চাই। তাই আমরা সমস্ত মানুষের সমস্ত স্তরের মানুষের কাছেই আবেদন জানাই, আপনারা এগিয়ে আসুন এই সংকট থেকে, যাতে বিশ্ববিদ্যালয়কে আমরা রক্ষা করতে পারি এবং ভিসি এবং রেজিস্ট্রারে সেই সুমতি হোক, এই মানুষের আবেগকে যেন তারা অপমান না করেন, এটুকুই আমার কথা। আজকে আমরা পূর্ণভূমি কলেশামারি পঞ্চানন বর্মা মেমোরিয়াল ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ, জমিদাতাগণ এবং মাথাভাঙা সুধী নাগরিকবৃন্দ সমবেত হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছে। একটি কারণে আমরা কলেশামারি থেকেই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় গড়ার আন্দোলনের ডাক উঠেছিল। মাথাভাঙা শহর থেকে বিশ্ববিদ্যালয় গড়ার ডাক উঠেছিল। এই আন্দোলনের ডাক দেওয়ার ফলেই সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানানোর জন্য কুচবিহারে বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিয়েছেন এবং পরবর্তীকালে আমাদের দাবিকে, যেহেতু আমাদের কলেশামারির মানুষের দাবি ছিল, মাথাভাঙার মানুষের দাবি ছিল মনীষী পঞ্চানন বর্মার নামে এবং তার জন্মস্থানে বিশ্ববিদ্যালয় করতে হবে, সেই দাবিকেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়ে 21 সালের 15ই ফেব্রুয়ারি কলেশামারিতে দ্বিতীয় ক্যাম্পাসে শিলান্যাস করেছিলেন। আজকেই শুধু পঠন পাঠন শুরু হয়েছে, দুটো সাবজেক্ট, পরিকাঠামো গড়ে উঠিনি কলেশামারি ক্যাম্পাসে।
তাই আমরা বর্তমানে মূল ক্যাম্পাসে যে সংকট অবস্থা দেখতেছি, সেই সংকট অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় স্থাপনের আন্দোলনকারীবৃন্দ তার সম্মান আজ লুণ্ঠিত হচ্ছে। এই লুণ্ঠিত সম্মানের জন্য আমরা মর্মাহত, দুঃখিত। আমরা ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর কাছে অনুরোধ করব, তারা দ্রুত নিজেরা আলোচনা করে হোক এই সমস্যার সমাধানের কথা হোক। আমরা আলোচনা করব এই এলাকার সুবিচারা নাগরিক প্রস্তুতি কমিটি। পরবর্তীকালে আমরা দ্বিতীয় ক্যাম্পাস করার সময় এই পুণ্যভূমি ফটিকছড়ি পঞ্চনন বর্মা মেমোরিয়াল ডেভেলপমেন্ট ট্রাস্ট নামকরণ করে ক্যাম্পাস আন্দোলনে নেমেছি। এই ট্রাস্ট আমরা উদ্গ্রীব, তাই আমরা চাই আমাদের সভাপতি যে প্রস্তাব দিয়েছে, আমরা চাই দ্রুত আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে আলোচনা করব। অধ্যাপক যিনি ভিসি সম্মানীয় নীতিশবাবু এবং রেজিস্ট্রার সাফিলি সাহেবকে আমরাও প্রয়োজন বোধে সন্তান রক্ষা করার জন্য যেমন পিতামাতারা অগ্রসর হয়, তাই আমরা ট্রাস্টও প্রথম গিয়ে দুপক্ষের কথা বলতে চাই। আমরা ট্রাস্ট দুপক্ষের কথা বলে সমাধান সূত্র করার জন্য উদ্যোগ নিতে চাই, যদি তারা আমাদের এই আহ্বানটাকে সম্মান জানিয়ে ডাক দেয়। তাই সাংবাদিক বন্ধুদের মধ্যে আপনাদের মধ্যে বলতে চাই, রেজিস্ট্রার সাহেব এবং ভিসি সাহেব আমাদের ট্রাস্টকে যদি ডাক দেয়, তার কারণ ট্রাস্ট এই জন্য বলতেছে, ট্রাস্ট এই বিশ্ববিদ্যালয়ের জন্মদাতা, এই ট্রাস্টের আন্দোলনের পরে এই বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে, তাই এই বিশ্ববিদ্যালয়ের ধ্বংস আমরা দেখতে পাই না। তাই আমরা চাই তারা আমাদের ডাকুক, না ডাকলেও আমরা তাদের কাছে যাব। আমরা আমাদের প্রস্তাবটা দুপক্ষে শুনবো, না ডাকলেও আমরা যাবো। আমরা আশা করবো প্রথমে তারা ডাকুক, তারা ডাকলে আমরা যাব, না ডাকলেও আমরা শত প্রণোদিত হয়ে ভিসি এবং রেজিস্ট্রারের সঙ্গে দেখা করব। তাদের উভয়ের সমস্যাগুলো না শুনে আমরা যাব না। যে কোনো কারণে, যে কোনো অজুহাতে এই আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ধ্বংস হোক, আর ওখানে ধ্বংস হবে। আমরা ফটিকছড়ির মানুষ, আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলনকারীরা বসে বসে ঘুমাবো, সেটা আমরা করতে দেবো না। আমরা প্রয়োজন বোধে আলোচনা করে পরবর্তী পথ নির্ধারণ করব। নমস্কার স্যার। এই ভিসি সাহেবকে উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য করে হচ্ছে জাতিগতভাবে একটা গালিগালাজ করেছে বলে অভিযোগ। এটা হচ্ছে রাজবংশী প্রাণপুরুষ পঞ্চনন বর্মার নামেই বিশ্ববিদ্যালয়, সেখানে রাজবংশী জাতি তুলে গালিগালাজ করা হয়েছে। এই বিষয়টাতে আপনাদের অবস্থানটা? এবার প্রশ্ন হচ্ছে জাতি বিদ্বেষ। দেখুন, এটা তো আমরা ঠিক জানি না, তবে যদি জাতি প্রশ্ন তুলে কেউ যদি কোনো কিছু বলে থাকে, আমরা তার তীব্র নিন্দা করি। কারণ যখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়, তখন কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত বা যাই বলে সবাই করে। অতএব যদি কেউ বা কাহারা যদি এরকম কথা জাতি তুলে কথা বলে থাকেন, আমাদের এই সভা, আমাদের এই সংস্থা তার তীব্র মোকাবিলা নিয়ে যাবে। বলছিলাম এই সমস্যাটা কোথায়? মানে অ্যাকচুয়ালি এরা তো শিক্ষিত মানুষ, ভিসি শিক্ষিত, রেজিস্ট্রার শিক্ষিত, সাধারণ মানুষ জানতে চাইছে এই সমস্যাটা কোথায়। মানে আমাদের যারা পাঠক, আমাদের যারা দর্শক, তারা কিন্তু বুঝতে পারছে না অ্যাকচুয়াল সমস্যা। এবং মৌখিকও আমরা যে খবরটা পেয়েছি, তাতে মনে হচ্ছে আমাদের এটা আভ্যন্তরীণ ওদের প্রশাসনিক ব্যাপার, যেটা আমাদের কোনো মাথা ঘামার কোনো দরকার ছিল না। কিন্তু এই আভ্যন্তরীণ প্রশাসনিক ব্যাপারটা এত বড় একটা উদ্য হয়ে গেছে, যার ফলে এই ঘটনাটা ঘটেছে। কারণ আপনারা জানেন সবাই, প্রত্যেকের কাজ করার একটা ফিজিক্যাল ড্রাস্টিক অ্যাকশন নিতে হয়েছে, যেটা বর্তমানে যে কর্মসূচি আছেন তিনি আইনের আশ্রয়ে আছেন। এই যে বিষয়টা, অভ্যন্তরীণ ব্যাপারটা তো আমরা প্রকাশে আনতে পারবো না, কিন্তু এই আভ্যন্তরীণ ব্যাপারটার জন্যই ওরা কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার ফলে কিছু কর্মচারী দুই পক্ষ হয়েছে,
কিছু শিক্ষক বিপক্ষ হয়েছে। আমরা তো এর আগে বললাম যে আমাদের যে স্বপ্ন যেটা ছিল, সেই স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করতে চলেছেন। একটা ক্যাম্পাস হয়েছে, মেন ক্যাম্পাস কুচবিহারে, দ্বিতীয় ক্যাম্পাস আমাদের খড়িশামারি হতে চলেছে, শুরু হয়েছে। সুতরাং এই স্বপ্নকে, এটা আপামর জনসাধারণের স্বপ্ন, এটা আমি আগে থেকেই বলেছি এবং আগে থেকে আমাদের দাবি ছিল। এত বড় উত্তরবঙ্গে একটা মাত্র বিশ্ববিদ্যালয়, তখন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় তো হয় নাই। আমরা একমাত্র যেটা আন্দোলন করে বিশ্ববিদ্যালয় করেছি সেটা হলো এই মনীষী পঞ্চম গবেষণা। আন্দোলন দিয়ে কিন্তু ইতিহাস নাই, আন্দোলন দিয়ে কোনো ইউনিভার্সিটি হলো, সরকার উদ্যোগ নিয়ে করে, আর আমরা আন্দোলন করি। এই জন্যই আমাদের দরদটা বেশি। আমরা যে সন্তানের আমরা জন্ম দিলাম, তারা আজকে যদি এইভাবে পিঠে ভাগের মতো করে নষ্ট করে দেয়, আমরা তো চুপ বন্ধ করে থাকতে পারি না। যার জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি। আমরা আগ্রহী আছি যে যদি